সোনম ওয়াংচুকের পাশে দাঁড়িয়ে মোদীকে ব্যর্থ রাষ্ট্রনায়ক তো দীপিকার ভাইরাল পোস্টে বিতর্ক। ঝড়ের গতিতে ভাইরাল মাস্তানির পোস্ট। দীপিকা পাডুকোনের নামের পাশে বামপন্থী তকমা সাঁটালেন নিন্দুক সমালোচকরা। দীপিকা পাডুকোন বলিউডের তাবড় অভিনেত্রী, যিনি কখনো রাজনীতির সাথে পাঁচে থাকেননি। তবে এবার সোনম ওয়াংচুকের অনশন সংক্রান্ত ইস্যুতে অভিনেত্রীর পোস্ট ঘিরে বিতর্কের বিস্ফোরণ। মাস্তানির কপালে জুটল বামপন্থী তকমাও। ঠিক কি ঘটেছে? নিট কারচুপির প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে টানা 19 দিন ধরে অনশন করছেন শিক্ষাবিদ তথা পরিবেশপ্রেমী সোনম ওয়াংচুক। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির মঞ্চে টানা অনশনের জেরে ওয়াংচুকের শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। তার অনশন নিয়ে সোশ্যাল মিডিয়াতেও আলোড়ন পড়েছে। একাধিক সদস্যরা সোনমের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। এমন আবহে নেট ভুবনে ভাইরাল দীপিকা পাডুকোনের নাম করে এক ইনস্টাগ্রাম স্টোরি, যেখানে উল্লেখ করা হয়েছে যে সোনম ওয়াংচুক অনশন করছেন আর আপনারা স্ক্রল করেই যাচ্ছেন। এটাই তো আমাদের গণতন্ত্র। তবে এখানেই শেষ নয়। পোস্টের শেষ পাতে প্রতিবাদী আওয়াজ তুলে নরেন্দ্র মোদীকে ব্যর্থ রাষ্ট্রনায়ক বলে তোপ ডাকতেও দেখা যায় ওই পোস্টে। ভাইরাল পোস্টে উল্লেখ করা হয়েছে যে কেউ এই বিষয়ে কথা বলছেন না কেন। আমরা গণতন্ত্রের অন্ধকার অধ্যায়ে বাস করছি। একজন ব্যর্থ রাষ্ট্রনায়ককে মহিমান্বিত করার জন্য যতগুলি সিনেমাই বানানো হোক না কেন, বাস্তবটা কিন্তু বদলায়নি। এমন পোস্ট ঝড়ের গতিতে ছড়িয়ে পড়তেই নেট মহলের বাসিন্দাদের বুঝতে বিন্দুমাত্র বাকি নেই যে স্বামী রণবীর সিং এর ধুরন্ধর ছবি প্রসঙ্গ টেনেই মোদীকে বেঁধেছেন দীপিকা। এমন বিস্ফোরক পোস্ট নিয়ে কাটাছেঁড়ারও অন্ত নেই। মারাত্মক বিতর্কে জড়িয়েছেন মাস্তানি। কিন্তু দীপিকা পাডুকোন কি সত্যিই সোনম ওয়াংচুকের সমর্থনে পোস্ট করে মোদীকে কটাক্ষ করেছেন? প্রশ্ন তুলে ভাইরাল ওই পোস্ট আতস কাঁচে রাখতেই ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিড়াল। বলিউড মাধ্যম সূত্রের খবর, বিতর্কিত এই পোস্ট আদতে ভুয়ো। দীপিকা মোটেই তার অফিসিয়াল ইনস্টাগ্রামে এমন কোনো পোস্ট করেননি, কিংবা সোনম ওয়াংচুকের পাশে দাঁড়িয়ে মোদীকেও কটাক্ষ করেননি। জানা যায় অভিনেত্রীর নাম করে ভাইরাল এই পোস্ট আদতে কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজিতেই তৈরি। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।